আমার এই বাসার পাশে একটা 20 তলা ভবন ডেভেলপারে নির্মাণ করতেছে। তো ডেভেলপার নির্মাণ করতে যায় ওরা যে ওই যে বেসমেন্টের যে কাজ করতেছে, এই ওই আন্ডারগ্রাউন্ড বেসমেন্টের কাজ করতে যায় ওরা 10-15 ফুট মাটি খুঁজছে। 10-15 ফুট মাটি খুঁজার কারণে পাশে আমাদের যে বিল্ডিংটা এটা ওই দিয়ে হঠাৎ করে কাত হয়ে গেছে গা, হঠাৎ করে কাত হয়ে গেছে গা, বিল্ডিং ফাটা দিছে, কাত হয়ে গেছে গা। তারপরে আমরা ফায়ার সার্ভিসের যোগাযোগ ফোন দেই, ফায়ার সার্ভিসের অফিসাররা আইসা ওই বাসার ভাড়াটিয়া সবগুলো নামায় দেয়, বাসা নামায় দেয়। তারপরে ওনারা থানায় ফোন দেয়, পুলিশের অফিসাররা আসেন, আইসা ওই বাসের কাজ বন্ধ করে দেয়। তা এইটা হয়েছে। এখন আপনাদের মাধ্যমে আমার সরকারের কাছে আমার আবেদন, যা এই যে আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটার কীভাবে করা, কী ক্ষতিপূরণ দিতে হবে। তারপরে এই সমস্ত এই চিপা জায়গার মধ্যে এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি তো আর বলতে পারি না, তারপর ব্যক্তিগতভাবে বললাম চিপা জায়গার মধ্যে এত বড় বড় বিল্ডিং কীভাবে হয়, আর এই বিল্ডিংয়ের কারণে তো আজকে আমরা এত বড় ক্ষতি হইলাম। যদি এগুলা ভালোভাবে এই কাজটা ত্রুটি মুক্তভাবে যদি কাজটা করতো তাহলে হয়তো আমাদের বিল্ডিংটা হাইলা যাইতো না। আমার নাম রফিকুল ইসলাম লিটন। আমরা এই বিল্ডিং থেকে ওই পাশ পর্যন্ত এটা সম্পূর্ণ আমাদের পৈতৃক জায়গা। এই বিল্ডিংটার মেন মালিক হলো আমার ছোটো ভাই। এটা তদারকি করি আমি, আমার ছোটো ভাই 35 বছর যাবৎ ওরা লন্ডনে থাকে। আর এটা এই বাসার ভাড়ার টাকা 1.5 লক্ষ টাকা ভাড়া পাই। এই 1.5 লক্ষ টাকার বাসা ভাড়া দিয়ে আমার বৃদ্ধ মা 95 বছর বয়স, অনেক দিন যাবত অসুস্থ, তার চিকিৎসা চলে, আমাদের ভাই বাচ্চাদের পড়ালেখার আর খরচ চলে, আমার মেয়ের পড়ালেখার খরচ চলে। তাহলে এই যে আমরা একটা ক্ষতিগ্রস্ত হইলাম, এটার কি কোনো সুরা হবে না? এটা বলছে কালকে রঙের কাম ধরছি, রঙের কাম ধরার পরে আর বেকু লাগাইছে, বেকু লাগাই এটা খুঁজছে, খুঁজার পরে আমরা এই সাইডে কাজ করতেছি, আর বলতেছে কি এই সাইডে কাজ করাইতেন না, আমরা সামনে সাইডে সেই সাইডে কাজ করেন গিয়া। পরে যাই আমরা এই মাত্র এবার আমরা সেই সাইডে কাজ ধরছি, মানে আজকে আইসি, আজকে কাজ ধর্ম যায় এই সমস্যা। সমস্যাটা বিল্ডিংটা মাটি এটা বসছে, মাটি সরে বসছে, নিচ থেকে মাটি সরে বসছে, একটু গাইতে হয়েছে, এই সাইড মাটি হয়ে একটু গাইতেছে। তারা বারাইটারা পরে রাইতে চলে গেছে, সব রাইতের ভিতরে চলে গেছে। না, নাগরিক হিসাবে এখানে যদিও এখানে অনেক হাইরাইজ উচ্চ বিল্ডিং উঠতেছে, কিন্তু সঠিকভাবে প্ল্যান ট্যান করে সঠিকভাবে এটা তদারকির মাধ্যমে এই বিল্ডিংগুলি করা উচিত। যেহেতু আমরা অনেকে এখানে নিজস্ব 5 তলা বা 6 তলা পর্যন্ত বিল্ডিং আমরা করছি, এটাকে প্ল্যান পাস করাইছি, ভালোভাবেও করছে আবার কম ভালো। এখন যেসব হাইরাইজ বিল্ডিংগুলো উঠতেছে কিন্তু আরও অনেক অনেক উন্নতভাবে উঠতেছে। যা একটা বিল্ডিং পাশে 20 তলা বিল্ডিং করার পাইলিংয়ের সময় পাশে 5 তলা বিল্ডিংটা হেলে গেছে। আমি সকালে আসলাম, এসে দেখছি যে আসলে ফেটে একদিকে কাত হয়ে গেছে। এটা তো আসলে বড়ই ক্ষতি। যে এটা আমি জিজ্ঞাসা করেছি, বললো 12 সালে বিল্ডিংটা করা, এত তাড়াতাড়ি যদি এত একটা বিল্ডিংয়ের ক্ষতি হয়ে যায় তাহলে তো বোঝা যায় যে নিশ্চয় ওই দিকে একটু বেশি কাজটা মনে হয় ওয়াইজলি করা হয়নি। ইঞ্জিনিয়ার কীভাবে করছে এটা আমি জানি না, আমি তো আর ইঞ্জিনিয়ার না, তবুও মনে হয় যে ইঞ্জিনিয়ার আরও চিন্তা করে করা উচিত ছিল আর কি। এখন মালিকের যে দাবি এটা পূরণ করা উচিত।